খালা চলে এসছে, এবার একের পর এক কিন্তু এভাবে খাবার দিতে থাকবে। দারুণ শান্তি লাগছে যেন। আমরা এখন এটা করে ফেলেছি, মানে আমাদের কি বলতো, এই যে আমরা যেমন এই যে আমাদের থালায় চলে এসছে প্রথম বেগুনি, বেগুনি চলে এসছে, আর এই যে গ্লাস, কালারিং গ্লাস। এবার আসছে পোলাও। পোলাওটা গরম আছে। আদ্যাপীঠে এসে মায়ের ভোগ খেতে বসে পড়েছি। তো আমাদের এই যে থালাতে পড়ে গেছে পোলাও, আর তার সাথে বেগুনি, আর এখানে গ্লাস দিয়েছে, জলটা আসছে, কালারিং বেশ সুন্দর সুন্দর গ্লাস। তো এবার খাওয়া শুরু করি, মায়ের আশীর্বাদ সঙ্গে থাকে যেন। মায়ের ভোগের গুণাগুণ বিচার করা যায় না, ভালো মন্দ এটা তো আমি বলতে পারি না। মায়ের ভোগ, মায়ের ভোগ পুরো ভরে যাচ্ছে, একের পর এক কিন্তু জায়গার পুরো ভর্তি হয়ে সবাই মিলে একসাথে খাওয়া হবে। চলে এসছে আলু পোস্ত। ভাত, ইঁচড়ের তরকারি, প্লেন ভাত, ইঁচড়ের তরকারি, ডাল। এই যে সবকিছু একদম গরম গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না। এরপরে চলে এসছে খিচুড়ি, মানে সাদা ভাত খাওয়ার পরে আর খাওয়া যাচ্ছে না জানো, কিন্তু এত কিছু আয়োজন, খেতে তো হবে। এই যে মায়ের খিচুড়ি, তার সাথে কিন্তু এই যে কাঁচা ছোলা, আলু, কুমড়ো টুকরো দিয়ে একটা চ্যাংড়া টাইপের হয়েছে আর কি। তো কুট্টু শুধু বসেছে ওই বেগুনি খাওয়ার জন্য। এটা তবে বেগুনি নয় কিন্তু কুমড়োর চপ। এত গরম যে এই খিচুড়ি আর এই লাবড়া আর কি তরকারিটা খেতেই পারলাম না। তারপরে চলে এসেছে চাটনি আর পায়েস। তো এটাই লাস্ট। দারুণ খেলাম, পেট ভরে গেছে, মানে পেট ভরে বেশি। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। তোমরাও যখন আদ্যাপীঠে আসবে একবার হলেও এই মায়ের ভোগটা খেয়ে যাবে, ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এদিকে কিন্তু পরপর এই যে ব্যাচ খাচ্ছে, আর যারা পার্সেল নিচ্ছে এই যে এখান থেকে পার্সেলটা নিচ্ছে।